নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাবো রসমালাই। এখানে ফুল ক্রিম মিল্ক আমি জাল দিতে বসিয়েছি। তার আগে কিছুটা দুধ আমি তুলে নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতন কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। এখানে বাড়িতে বানানো ক্ষীরের পুর রয়েছে, আর এখানে রয়েছে 7-8টা মতন রসগোল্লা। এখন দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো খানিকটা পরিমাণ খেজুরের পাটালি। আমার কাছে খেজুরের পাটালি রয়েছে বলে আমি ব্যবহার করছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। সুন্দর ফ্লেভারের জন্য এবার দেব ফাটিয়ে রাখা বড় দানার এলাচ। দুধটা গাঢ় হয়ে এসেছে, এবার এর মধ্যে ক্ষীরের পুরগুলোকে দিয়ে দেবো। আপনারা চাইলে পুরোটা রসগোল্লা দিয়েও করতে পারেন, বা বাড়িতে রসগোল্লা বানিয়েও করতে পারেন। এবার দিয়ে দেবো কেনা রসগোল্লাগুলোকে। দেখুন বন্ধুরা, ক্ষীরের পুরগুলো এই যে কি সুন্দর লাগছে, এর বোতলে খেতেও ভীষণ টেস্ট লাগে। এর সঙ্গে কেনা রসগোল্লা দিয়ে দিলাম। আপনারা শুধু রসগোল্লা দিয়েও করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। এগুলো বড় সাইজে, এই জন্য একটা অর্ধেক অর্ধেক করে দেবো, যাতে ভেতরে দুধটা ভালো করে ঢোকে। বন্ধুরা, রসমালাই পুরো রেডি। দেখুন, ছোট বড় বল দিয়ে রসমালাই তৈরি হয়ে গেছে। এই যে এটাকে এখন ঠান্ডা হতে দেবো, তখন আরেকটু ঘনত্ব বেড়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারবেন। দোকানে কিনে যে দাম নেবে, বাড়িতে তার থেকে অনেক খরচা কম পড়ে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতেও ভালো লাগে এবং ফ্রিজে স্টোর করে আপনি অনেক দিন অল্প অল্প করে খেতে পারবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে প্লিজ 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 একটা লাইক এবং শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।